নমস্কার বন্ধুরা, ভারতীয় রেল ফের চালু করতে চলেছে উদয় এক্সপ্রেস, যা কলকাতা শহরের যাত্রীরাও পাবে এই ট্রেনের সুবিধা। তো কবে থেকে চালু হচ্ছে এই ট্রেন এবং এই ট্রেনে বিশেষ কী ব্যবস্থা রয়েছে জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তবে তার আগে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন গুরুত্বপূর্ণ খবরের আপডেটগুলি সহজেই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিকের দিকে ফিরতেই ফের পুরোদমে ট্রেন চালানোর উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল। যাত্রীদের সুবিধার্থে বড় পদক্ষেপ নিয়েছে দক্ষিণ রেলওয়ে। ফের চালু হতে চলেছে দক্ষিণ রেলওয়ের উদয় এক্সপ্রেস ডবল ডেকার ট্রেন। শোনা যাচ্ছে মার্চের শেষের দিকেই এই ট্রেনটি পরিচালনার জন্য প্রস্তুতি নিয়েছে দক্ষিণ রেলওয়ে। একবার যাত্রা শুরু হলে দক্ষিণের পথে ট্রেনে যাতায়াত আরও স্বস্তি বাড়বে বলে জানা যাচ্ছে। 31শে মার্চ থেকে এই ট্রেন চালানো শুরু করবে বলে জানিয়েছে রেল। ইতিমধ্যে ট্রেন চালুর খবর পাওয়ার পরই শুরু হয়ে গেছে এই ট্রেনের অগ্রিম টিকিট বুকিং। গত কয়েক বছর ধরে যাত্রী সুবিধা বাড়ানোর জন্য রেলওয়ে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে যাত্রীরা যাতে সর্বোচ্চ সুবিধা পেতে পারেন, সেজন্য রেলওয়ে ক্রমাগত এই ধরনের প্রিমিয়াম ট্রেন চালুর উদ্যোগ নিচ্ছে। উদয় এক্সপ্রেস ডবল ডেকার ট্রেন যাত্রীদের সুবিধার্থে বিশেষ যত্ন নেওয়া হয়েছে। এতে অনেক নতুন বৈশিষ্ট্য দেখতে পাবেন আপনিও। এই ট্রেনে প্যাসেঞ্জার ওয়াইফাই, এনফোটেনমেন্ট সিস্টেম, জিপিএস ভিত্তিক প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেমের মতো সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি যাত্রার সময় যাত্রীদের জন্য বিশেষ খাবারের জায়গাও দেওয়া হয়েছে এই ট্রেনে। এর মধ্যেও পাবেন বিশেষ ফুড ভেন্ডিং মেশিন, যেখানে টাকা দিলেই খাদ্য সামগ্রী স্বয়ংক্রিয়ভাবে বেরিয়ে আসবে। এবং এই ট্রেনে পাবেন সেকেন্ড ক্লাস এসি চেয়ার কার, একটি সেকেন্ড ক্লাস কাম লাগেজ ক্লাস ও একটি 7 এসি ডবল ডেকার কোচ। দক্ষিণ রেলের তরফে জানানো হয়েছে এই মাসের শেষের তারিখ অর্থাৎ 31শে মার্চ থেকে উদয় এক্সপ্রেস যাত্রা শুরু করবে। এই ট্রেনটি হচ্ছে 22666 কোয়েম্বাটোর জংশন থেকে সকাল 5:45 ছাড়বে, যা বেলা 12:40 বেঙ্গালুরুতে পৌঁছাবে। একই সময় উদয় এক্সপ্রেস 22665 2:15 ছাড়বে এবং রাত 9টায় কোয়েম্বাটোর জংশনে পৌঁছাবে। সপ্তাহে শুধুমাত্র একদিন বুধবার এই ট্রেন পরিষেবা বন্ধ থাকবে বলে জানাচ্ছে দক্ষিণ রেল।